দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে পৃথিবীর জীবনে এখনও আখেরাতের পাথেও সংগ্রহ করার জন্য, যেদিন এই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে, পৃথিবীর সমস্ত সম্পদ আর নিজের নাই, নিজের আয়ত্তে আর থাকবে না, ইচ্ছে করলেও দান করা সম্ভব হবে না। কোনো মানুষ পৃথিবীর থেকে একটু হয়তো দোয়া খায়ের কেউ করবে, কেউ না করবে, কিন্তু নিজের যেটা কর্ম, নিজে কর্ম করে যে কর্ম দ্বারা আখিরাতে মুক্তি পাব, সেই সময়টা শেষ হয়ে যাবে। আমরা পৃথিবীর জীবনে এখনও আছি, আল্লাহ আমাদেরকে রাখছেন, তিনি যতদিন যার যতটুকুন হায়াত দিয়েছেন ওইটুকুন থাকবে। আমরা এখনও আছি সুস্থ অবস্থায় জুমার নামাজে কোরআনুল কারীম বোঝার জন্য। আল্লাহ আমাদেরকে নামাজের পূর্বেই একটু বসার সুযোগ করে দিয়েছেন, যে কোরআন না শুনলে খুতবার সময় শেষ হয়ে গেলে নামাজ পূর্ণাঙ্গ আদায় হবে না। এটা নিয়ে তো ঝগড়া বিবাদ আছে। জুমার নামাজ কেউ 2 রাকাত, কেউ 10 রাকাত, 4 রাকাত, কেউ কাবলা জুমা নাই, কেউ আছে, এগুলো তো ঝগড়া লাগে গেছে। কিন্তু দেশের যেটা অনিয়ম, সে ব্যাপারে আমাদের আলোচনা পদক্ষেপ খুব কম। তা কোরআন শোনা যে ফরজ, আজকে এই ফরজ আল্লাহ আমাদেরকে আদায় করার জন্য, কোরআন শোনার জন্য। আসল ইমাম তো নাই, বদলি ইমাম আমি। তা আসল ইমাম হলো যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে। আল্লাহ আমাদেরকে এখন কোরআন শোনার জন্য মসজিদে প্রবেশ করার তৌফিক দিলেন, এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম, যে নবীর আদর্শের ব্যাপারে একমত হয়ে তার উম্মত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, যার উপরে কোরআন নাজিল করে বিজ্ঞানময় কিতাব, যেটা সমাজ বিজ্ঞান, মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গেলে কোন নিয়মে বসবাস করতে হবে, অনিয়ম কিভাবে দূর করতে হবে, সেই কোরআন। যেখানে কৃষি বিজ্ঞান আছে, যেখানে অর্থনীতি আছে, যেখানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যেখানে জীববিজ্ঞান, যেখানে পদার্থ বিজ্ঞান, যা আছে সব কিছুই এই কোরআন দ্বারা মানুষকে পৃথিবীতে জানাই দিয়েছেন। যে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে আমি বিজ্ঞানময় কোরআনের কসম করতেছি, যার উপরে নাজিল করেছেন পৃথিবীর সমস্ত আদর্শ বাদ দিয়ে তার আদর্শের সাথে একমত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এই জন্য তার উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হয়ে নবীগণ হলেন মানুষের মধ্যে বিজ্ঞানী। প্রত্যেক নবী সেই জামানায় মানুষের পৃথিবীতে জীবন যাপনের জন্য খাদ্য থেকে শুরু করে হারাম হালাল সমস্ত চাহিদা পূরণ করার বিষয় নবীদের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন। সেই নবীগণের ব্যাপারে আমরা একমত, কিন্তু মানতে হবে নবীজির আদর্শ। এই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তির জন্য এটা বুঝিয়ে পড়া ফরজ করেছেন আল্লাহ। অন্যে বুঝবে আর আপনি শুনবেন, এটা হবে না, হক আদায় হবে না। আমরা আলোচনায় ছিলাম যে মানুষের মধ্যে আল্লাহ পাক বলছেন মদিনার জীবনে গিয়ে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে যে আমরা ঈমানদার, ঈমান এনেছে আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ পাক বলছেন ওরা মুমিন না, কারণ এরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। এরা ধোঁকাবাজ, কারণ
পৃথিবীতে যত আদর্শ আছে সমস্ত আদর্শ মানব রসুল। আর আল্লাহর যে আদর্শের ব্যাপারে রাসূলকে যখন ওরা বলতো, পাগল বলতো, নানান কিছু বলতো, এই আল্লাহর যে আদর্শের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে আমার রসুল পাগল নন, তিনি উম্মাদ নন, পাগল নন যে তোমাদের কাছে আসিয়ে পাগলামি করবে, এরকম না। আমার রসুল যা বলে সেটা তার ব্যক্তিগত কথা নয়, এটা আল্লাহ পাক বলছেন। সূরা নাজম 53 নম্বর সূরা আল্লাহ পাক বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, শপথ নক্ষত্রের যখন ওটা অস্তমিত হয়। ওয়ান নাজমি ইযা হাওয়া, যে শপথ নক্ষত্রের যখন ওটা অস্তমিত হয়ে যায়, এটা স্থায়ী নয়, নক্ষত্রের কসম করছেন আল্লাহ। এটা কোনো বিজ্ঞানী পারবে না। পৃথিবীতে যত নক্ষত্র আছে, বালুর দানা যত, এটা অগণিত, এটা আল্লাহ ছাড়া এটার সংখ্যা কেউ জানে না। এটা এক একটা করে গ্রহ, কোনো খুঁটি দিয়ে নয়, কোনো লটকানো রশি দিয়ে নয়, এটা শূন্যে ঘুরতেছে। এর একটা কক্ষপথ আছে, নিজ নিজ কক্ষপথে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র চলমান। আল্লাহ সেই কথা বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে আমাদের সঙ্গী, মানে তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, তিনি বিপদগামীও নয়। মানে বিপদগামী পথ ভোলা, মানে বিপদের পথ, যেটা যে পথে গেলে কাটাকাটি, মারামারি, হানাহানি হবে, এরকম বিপদগামী পথ নয়। তোমাদের সঙ্গী পাগল নয়। আল্লাহ পাক বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং সে মন গড়া কখনো কথা বলে না। তিনি যা বলেন সেটা মন গড়া নয়, আল্লাহ পাক জানাই দিয়েছেন। তাহলে পৃথিবীতে এর চাইতে শক্তিশালী দলিল আর কি আছে যে রাসূল যা মানুষের কাছে আদর্শ দিয়ে গেছেন এটা তার মন গড়া নয়। তাহলে মন গড়া আদর্শ পৃথিবীতে অনেক আছে, ওটা তো আর বলার বাকি রাখে না। এতগুলি আদর্শ থাকতে রসুলের আদর্শের ব্যাপারে, রাসূলের ব্যাপারে বললেন পাগল নয়, তিনি পথ ভোলা নন, বিভ্রান্ত পথের পথিক নন, তিনি যা বলেন এটা তার মন গড়া কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইহা তো ওহী যাহা তার উপরে প্রত্যাদেশ করা হয়, এটা ওহী। এই কোরআন হলো ওহী, যা তার উপরে নাজিল করা হয়েছে, বলা হয়েছে প্রত্যাদেশ করা হয়। তাহলে এই কোরআন হলো ওহী। আর পৃথিবীতে যত আদর্শ আছে এগুলি ওহী নয়। এখন একজন মুসলমান পৃথিবীতে কোন আদর্শ মানবে, এটা তাকে 1000 বার খুঁজিয়ে দেখতে হবে। প্রতিদিন প্রত্যেকটা পায়ে, পদক্ষেপে, প্রত্যেকটা কর্মে খেয়াল রাখতে হবে। বাথরুমে ঢুকতে গেলেও রাসূল বলে দিয়েছেন কোন পা দিয়ে ঢুকতে হবে, দেখাই দিয়ে গেছেন। আপনি পায়খানায় ঢুকবেন, পেশাবখানায় ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন? কোনটা আগে? কোনটা? বাম পা। বাইর হবেন কোনটা দিয়ে? ডান পা দিয়ে। মসজিদ ঢুকতে হবে কোনটা দিয়ে? ডান পা দিয়ে। আর বাইর হতে হবে বাম পা দিয়ে। তাহলে আপনার পা বাইর করার সময় আপনি একটা জায়গার থেকে বাইর হবেন, কোনটা পা আগে বাইর করবেন সেটা রাসূল বলে দিয়ে গেছে। তাহলে এই আদর্শটা দিলেন কে? আল্লাহ। তাহলে আপনার পা ফেলতে গিয়ে
যদি এটা আপনাকে রসুলের আদর্শ মানতে হবে। এর মধ্যে কল্যাণ আছে, সব আছে। আখেরাতে এই কর্মটা আপনি এই যে সময়টা বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বাইর হবেন বাথরুমে, অর্থাৎ পায়খানায়, গোসলখানায়, এগুলো যেটা যে ভাষায় বলেন, তাহলে এই সময়টাও আখেরাতে মুক্তির পাল্লায় ওজন করা হবে, নেকির পাল্লায় যেটা বলা হয়, সম্মানিত হয়ে যাবে। তাহলে রাসূল যে কথা বলেন সেটা ওহী, সেটা তার মন গড়া নয়। তাহলে রাসূলের আদর্শ চাইতে এই আদর্শের নাম হলো ইসলাম। ইসলামের কাছে যারা আত্মসমর্পণ করেছে তাকে বলা হয় মুসলমান। মানে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে মারামারি নয়, এটা নয়। মারামারি প্রয়োজনে করবেন কোনটা? অশান্তি সৃষ্টি যারা করে তাদেরকে দমন করার জন্য যে শক্তি প্রয়োগ করা লাগে সেই পর্যন্ত শক্তি প্রয়োগ করা ইসলামে শুধু বৈধতা নয়, ইসলামে এটা ফরজ করা হয়েছে। কেউ যদি কেউ বৈধতা দিচ্ছেন না, বৈধতা নয়, ফরজ। এই জন্য মানব রচিত আদর্শ যতগুলি আছে সবগুলোই ফিতনা। এটাকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? ফিতনা। একে যত তৈরি করা দল আছে, সলিমুদ্দিন, বসিরুদ্দিন, জরিনা, সকিনা, যা আছে সবগুলো কোরআনের ভাষায় বলা হয়েছে ফিতনা। আরেক জায়গায় বলা হয়েছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত, যুদ্ধ করো, সংগ্রাম করো। অনিয়মে কাউকে মারি ফেলবেন, অনিয়মে কাউকে আঘাত করবেন, অনিয়ম প্রয়োজন ছাড়া অনিয়মে কোনো মানুষের গায়ে সামান্যতম আঘাত করা ইসলাম আপনাকে বৈধতা দেয় নাই। যদি কেউ করে তাহলে সে আল্লাহর আদর্শ লঙ্ঘন করবে, এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত হয়ে যায়। এই জন্য মুসলমানদের যুদ্ধে মানে দুই দল খাড়া হয়ে গেছে, যুদ্ধ হবে। মুসলমানদের উপরে আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, আগে আঘাত করা যাবে না। আগে ওরা শুরু করুক, যদি শুরু না করে তাহলে মুসলমান শুরু করতে পারবে। আগে করুক, যদি ওরা শুরু করার আগে আত্মসমর্পণ করেন আর দরকার নেই। সেই জন্য মুসলিম দেশ আগে অমুসলিম দেশকে আঘাত করে না। হ্যাঁ, এখন এরা নিজেরা পা হাত ধরছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে, ধরিয়ে বন্ধ করাইছে। এখন বলতেছে ওরাই ভয়তে বন্ধ করেছে। কত বড় মিথ্যুকেরা, জবান কত পাল্টিতে পারে। সম্মানিত হয় না। তাহলে ফিতনা যতক্ষণ পর্যন্ত দূর হয়নি। ফিতনাটা কি? ফিতনাটা হলো দেশ থেকে, আমাদের এখান থেকে রংপুর জেলা, বর্তমান রংপুর জেলা, জেলা তো ছোট হয়ে গেছে, মহকুমাগুলো নাই। বর্তমান রংপুর জেলা, গামছাটা দেন। বর্তমান রংপুর জেলা আমাদের এখান থেকে 20 থেকে 25 কিলো হবে। আমি নাম বলবো না, জানেন নাই? আমাদের এখান থেকে 20 থেকে 25 কিলো হবে। আমি নাম বলবো না। প্রধান শিক্ষক, স্কুল অ্যান্ড কলেজ, প্রধান শিক্ষক যিনি শিক্ষা দেন, কি শিক্ষা দেন? মানবতা। কি শিক্ষা হয় তার প্রতিষ্ঠানে? কৃষি বিজ্ঞান। কি শিক্ষা হয় তার প্রতিষ্ঠানে? মিথ্যা কথা বলা যাবে না। কি শিক্ষা প্রতিষ্ঠানে? কোনো চাহিদা অন্যায়ভাবে পূরণ করা যাবে না। একজন শিক্ষা গুরু হওয়া সহজ না। সেইখানে ভর্তি করতে গিয়ে এখন তো আমরা যাই না, সময়ের কম, ছেলেরাই উপযুক্ত,
দিলেই হয়ে যায়। ভর্তি যে ফর্ম, 1 বছর থাকি আরেক বছরে এই ক্লাস পাস করি আরেকবার ফির ভর্তি হওয়া লাগে। এই যে ফর্মটা, পরীক্ষার ফর্ম, এটা যেটা নিয়ম, যেটুকুন নেওয়া কথা তার থেকে অনেক বেশি নিচ্ছে, অনেক বেশি। সেটা কি কারণে হয়েছে? প্রতিষ্ঠান প্রধানেরা এরা কিছু লোকের কাছে জিম্মি, আবার অনেকে চরিত্রহীন, অনেকের চরিত্র আছে, কিছু লোকের কাছে জিম্মি। আপনি যদি ওটাকে সঠিকভাবে ইমানদার হিসেবে পালন করতে না পারেন, আপনি গতি ছেড়ে দেন। সেখানে ছাত্রদের কাছে অনিয়মে বেশি টাকা নিছে, ছাত্ররা প্রতিষ্ঠান প্রধানের রুম ঘিরে ফেলছে, অফিস কক্ষ ঘিরে ফেলছে। আমার প্রশ্ন হলো যে আপনি যদি অনিয়ম করে আপনার প্রতিষ্ঠানে কেউ টাকা নেয়, আপনি স্টিয়ারিং ধরে বসে আছেন, আপনি কাউকে দোষ দিবেন যে অমুকের জন্য এটা চলতেছে? আপনি তো প্রধান, মেইন সুস্থ। আপনার প্রতিষ্ঠানে যদি এরকম অনিয়ম হয়, তাহলে ফেতনা বলতে যত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদেরকে যেন জুলুম করে একটি টাকাও নিতে না পারে, সেই পরিবেশ যতক্ষণ হয় নাই ততক্ষণ পর্যন্ত এটা খেয়াল রাখতে হবে। আবার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আবার যেন অনিয়ম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সেইতে ইসলাম ধরে রাখা এটা বেশি কঠিন, বুঝছেন না? সম্মানিত ভাই, অনিয়ম করে 17 বছর চলে গেছে, 17 বছর পার হয়ে এখান থেকে পালাইছে, কিন্তু অনিয়ম করার লোক এখনো আছে। হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে হবে, শিক্ষক নিয়োগের ব্যাপারে যেন বাণিজ্য না হয়। এইটার দায়িত্ব। নামাজ যেমন ফরজ, এটাও সেই দিকে খেয়াল রাখিয়ে প্রতিষ্ঠানগুলি সন্ত্রাস মুক্ত করা, সেখান থেকে ধর্ষণ মুক্ত করা, পয়সা বেশি নেওয়া, এগুলোও মানে পরিষ্কার করা, পরিবেশ ঠিক রাখা, অনিয়ম দূর করা, এটাও প্রত্যেকটা মুসলমান এলাকার দূরের সমস্ত মুসলমানের জন্য সজাগ থাকার দায়িত্ব, ফরজ। আজকে এগুলো অনিয়ম বড় বড় প্রতিষ্ঠানে হয়, ছোটতেও হয়, বড় প্রতিষ্ঠানে হয়। আমি আপনাদের একদিন বলছিলাম যে একজন প্রধান শিক্ষক আমাকে খুব জোর করে রাস্তায় নিয়ে গেল, হুজুর চলেন আমার বাসায় একটু চা খাই যান। তখন আমি হুন্ডে যাতায়াত করি মাহফিলগুলোতে, তখন তো চ্যাংড়া বয়স, তো উনি আমাকে স্কুলের বিস্কুট খাবার দিয়ে করতেছে, এগুলি বিস্কুট খুব ভিটামিন। আমার চা খাইবে, প্রাইমারি স্কুলের যে বিস্কুটগুলি দিছে, এই বিস্কুটগুলি আমাকে আপ্যায়নের জন্য দিছে, আরও কয়েকগুলি গেলে খুব ভিটামিন। তো ওনার বাড়ি নিয়ে যায় এই বিস্কুট খাইতেছে। এই লোকটার নামাজের দরকার আছে? এই লোকটার নামাজ কি ধোকাবাজি না? এই লোকটার মুসলমানই ধোকাবাজি। এই প্রিন্সিপাল যার স্কুলে, যার প্রতিষ্ঠানে, যার স্কুল হোক আর মাদ্রাসা হোক, যদি হয় কোনো প্রতিষ্ঠানে অনিয়ম করে বাচ্চাদের কাছে টাকা নেওয়া, একটা বাপ চানাচুরের গাড়ি ঠেলি নিয়ে বেড়ায়, কেউ বাদাম বেচায়, প্রখর রৌদ্রে হালবায়, যে চাকরি করুক, যে যেটাই করুক, তার কর্মস্থান থেকে কষ্ট করে কষ্টার্জিত পয়সা বাচ্চাকে দিল, আর সেই বাচ্চা সেখানে গিয়ে দিয়ে সেখানেও শিক্ষা অর্জন করবে। সেখানে যদি বেশি নেয়, গায়ের ঘাম ঝরানো পয়সা একজনা, আর আপনি বেশি নেবেন কেন? আপনার মুসলমানিত্ব কোথায়? এই লোকগুলো সঠিক প্রমাণ যদি হয়, আন্দাজি করবেন তা বলি না, প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে আগে তদন্ত করতে বলছেন আল্লাহ। আন্দাজি সন্দেহ করবেন না, সন্দেহ কঠিনভাবে নিষেধ করেছেন আল্লাহ, যেটা আমরা অন্য সময় বারবার বলছি। সূরা হুজুরাত 26 নম্বর পারা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাত 26 নম্বর পারা 12 নম্বর আয়াত। বাড়ির গিয়ে তাফসীর দেখবেন, তরজমা দেখবেন, একটা তরজমা কিনে নেবেন, তরজমা দেখবেন, মোবাইলে ধারণ করে নেবেন, মেমোরি কার্ডে নেবেন, কত সুবিধে। এখানে আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা তোমরা সন্দেহ করিও না, অধিকাংশ সন্দেহ ভুল, মিথ্যা, অনুমান ঠিক নয়। ওই সূরার প্রথম দিকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ও বিশ্বাসীরা তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসে, এটা হলো সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, 26 নম্বর পারা। কিয়ামতের দিন প্রত্যেক বিষয়ে মানুষকে জিজ্ঞেস করা হবে যে এই কথা কি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই? আমার নবী এই কথা কি প্রচার করেনি? নবী শূন্য দুনিয়ায় অসংখ্য মানুষ প্রচার করেছে, তোমার দুটো চোখ দিয়েছে এটা দেখার জন্য। দেখিয়ে আন্দাজি কোনো বিষয় কেউ শোনা মাত্র আপনি সেটা বিশ্বাস করবেন না, তদন্ত করবেন। তাহলে যে আলোচনাটায় ছিলাম ভালো করে যাচাই করিয়ে প্রমাণাদি নিয়ে, এইগুলোর হেডমাস্টার প্রিন্সিপাল যদি ঈদের নামাজত যায় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন যে তুমি একজন মুসলমান, তোমার অনিয়ম কাজে তুমি কেন ঈদের নামাজে? যদিও দারবাস চাই যে অতি পিছনের কাতার যা দাও, সামনের কাতার দ্বারা প্রিন্সিপাল গিরি মারাবু। হ্যাঁ, এইভাবে সমস্ত ফিতনা দূর করে দিতে হবে। সম্মানিত ভাইগণ, আজকে আমাদের দেশে, মুসলিম দেশে গিয়ে হবে কেন? মুসলমানদের খাদ্য, মুসলমানদের ঔষধ নির্ভেজাল হবে। মুসলিম দেশে যাহা তৈরি হয়, আজকে মুসলমানেরা প্রায় দিনে দেখেন বাংলাদেশে একটা লোক এটা অনিয়ম ধরার জন্য এই যে আপনার বিএসটি এর অনুমোদন আছে কি নাই, এলে মাল ধরি বেড়ায় না, 2 নম্বরই মাল। একটা লোক খুব টাইট একটা লোক, আব্দুল জব্বার, আমি ওর নাম জানি না, প্রায় দিনে মাঝে মাঝে ফেসবুক খুললে দেখি যে দেখে যে ময়লাযুক্ত জায়গা, তারপরে 100 টাকার মাল কিনে, 500 টাকার মাল কিনে 20,000 টাকা বেচা, 1 কেজি চাউলে পাইকারি 10 টাকা লাভ করা। এই যে সব ধরি বাড়িতেছে অখাদ্য। লেসু যারা বানাইতেছে, শিশু খাদ্য যেগুলো বানাইতেছে, এগুলো কয় যে আপনি একটু খান। এই যে রং করা কেমিক্যাল যেগুলো বিল্ডিং রং করে, এই কেমিক্যাল দিয়ে ওটা বানানো হচ্ছে, ও খাবার করতেছে, ওই না খায়। কয় কেন? তর্কাতর্কি করতে বলছে যে এগুলো খাইলে বাঁচা যাবে না। তো ওইটা খাইলে যদি বাঁচা না যায়, তুমি মানুষের বাচ্চার জীবন নষ্ট করতেছে। এগুলো ধরা পড়ার পরে এদেরকে, এই আইনটা আমার জানা নেই বাংলাদেশে কি আইন আছে, আরব কি ব্রিটিশেরা কি করে গেছে, কোরআনি আইন কি আছে সেটাও আমি বলতে পারবো না। তবে রাগ উঠি যায় যেগুলো জেল টেল না দিয়ে খালি গাও, খালি লঙ্গি ঘ্যান করায়া 10-এর সামনে মাইকিং করে লোক দেখায়া 100টা পিডন দেওয়া, দৌড়া মারা, এটা মন চায়। কিন্তু এই আইনটা কোরআন হাদিস কতটুকু সম্মতি দিবে তা আমি জানি না, রাষ্ট্রের আইনে কি আছে তাও জানি না, কিন্তু মন চায় যে তুই এগুলো কি করলি, কত বাচ্চার কিডনি নষ্ট করলি,
কত মানুষের কিডনি নষ্ট করবে। আমার কাছে একদিন, আমি তখন এই যে হাটবাড়ি, এখন তো নাই, হাটবাড়ি ব্যবসা করি, তো ওই যে ছোটো ছেলে, মেজো ছেলেটা করতাম, প্রায় দিনে এসে জিঙ্ক পাউডার নিয়ে যায়। যে জিঙ্ক পাউডার রঙের পুটিং বানানো হয়, সেই পুটিং একটা শক্ত, যেটা উঁচু নিচু হলে বিল্ডিং সিঁড়িশ কাগজ দিয়ে ঘষা লাগে প্লেন করার জন্য, বুঝছেন না? যেটা গাড়ি ডেন্ডিং করা যেটা বলা হয়, বিল্ডিং যেটা ডেন্ডিং করে, যেটা এত এই পাউডারটা এইখানে ছিল, এই ইয়েটা স্কিম ফ্যাক্টরিটা এই মসজিদের পিছনে। তা আমি জিজ্ঞেস করলাম একদিন, আমার তো বেচা দরকার, প্রশ্ন তো করার দরকার নেই, তাও একদিন জিজ্ঞেস করলাম, বারে প্রায় দিনে হাফ কেজি করে এগুলো নিয়ে যান, তাহলে কী করেন? বলে হুজুর, আইসক্রিম যে দুধের আইসক্রিম বানানো হয় ওইটা দেওয়া হয়, কারণ দুধ দিলে তো থাকতেন না, আর এই পাউডারটা দিলে আইসক্রিমটা অনেকক্ষণ থাকে। তাহলে এই পাউডার দিয়ে সাদা আইসক্রিম বানায়া বাচ্চাদের নিয়ে খাওয়ান, আপনার বাচ্চা আমার পাগলা হয়ে যায়। বাচ্চা মাটির ছোতে না দিলে, মাটির শোয়, গড়গড়া দেয়, ঠ্যাং আশ্রয় না দেওয়া লাগবে, সেসব বাধ্য হয়ে দিই। আমার মাথার হাত দিলে আই রে করছে কি, কিন্তু ও তো ধরার শক্তি আমার নাই, ওকে বলার কিছুই নাই আমার। তাহলে এই যে অনিয়ম হচ্ছে, আহা, তাহলে এগুলি করবে কে? এগুলি ঠিক করবে কে? এগুলি মুসলমানদের দায়িত্ব। যারা করে তারা ফাসেক, যারা করে তারা মুনাফেক, চরিত্রহীন, তারা মানুষের শত্রু, তাদের পয়সার দরকার শুধু পৃথিবীতে। এগুলি ওটাই শুধু না, এদের ফ্যাক্টরি ধরিয়ে ওটা বুকো পুলিশও খাড়া করে দেওয়া লাগবে, বুকো চড়ি বুট জুতে দিয়ে খানিক পাড়াও, এটা দরজার সামনে দেখা চাই, বুট জুতে দিয়ে খসুক, ওর প্যাট ট্যাট উগলে হাবুয়ে হুবুয়ে সব ফসিয়ে ওর 12টা বাজা লাগবে আগে, যে তুই মানুষ কি কাজ করছিস। তাহলে এই লোকগুলো যদি নামের প্রথমে লেখে মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ আব্দুল সবুর, মোহাম্মদ আব্দুল লতিফ, আবদুল্লাহ, সলিমুদ্দিন, এগুলো যদি নামের প্রথমে মুসলমানি নাম থাকে, এগুলোর কর্মকাণ্ড কি? তাহলে এরা হলো ধোকাবাজ। এরা কি? এরা ধোকাবাজ। বিচার বিভাগ দেখবেন ধোকাবাজ। আহা, সম্মানিত ভাইগণ, তাহলে সব জায়গায় অনিয়ম চলছে, অনিয়ম। আপনাকে কোনো দায়িত্ব দিলে 1 পরিমাণ যদি আপনি সীমা লঙ্ঘন করেন, তাহলে আপনার মুসলমানিত্ব শেষ হয়ে যাবে। 1 পরিমাণ সীমা লঙ্ঘন করা, তাহলে সীমা লঙ্ঘনকারী হলো ধোকাবাজ। সীমা লঙ্ঘনকারী কি? যেটা বলুন, ধোকাবাজ। তাইলে একটা বাচ্চাকে ক্লাস 1 থেকে শুরু করে সেই মেমোরি, সেই মস্তিষ্ক, সেই চরিত্র অর্জন করার শিক্ষা শিক্ষাঙ্গনে থাকতে হবে। সেই শিক্ষা একমাত্র দিয়েছে নবীগণ, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার শিক্ষা ভালো লাগে না? ভালো লাগে কোনটা? যার মোজ দিয়ে ঠোঁট ঢাকিয়ে গেছে। মুসলমানদের স্কুলে যা দেখবেন, প্রাইমারি স্কুলত মোজ দিয়ে ঠোঁট ঢাকিয়ে নিছে, ওটা ছবি দেওয়া। কি হল? ইনি বিশ্ব কবি, বিশ্বগুরু, কবিগুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নাই। সম্মানিত ভাইগণ, নবী রাসূলগণ সেই শিক্ষা দেওয়ার কারণে সাহাবা একরামগণ সীমা লঙ্ঘন করেননি শাসন ক্ষমতায় যাওয়ার পরে। 4 খলিফা। কিন্তু পরবর্তীতে কিছু মুনাফেক তৈরি হয়েছে। কিন্তু প্রথম শ্রেণীর মুসলমান যারা হিজরতের আগে যারা ইসলাম কবুল করেছে, হিজরতের পরে যারা ইসলাম কবুল করেছে মক্কায়, আনসার। কিন্তু মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছে, এই মুসলমানগুলোর দ্বারাই দুর্নীতি শুরু হয়েছে। মুহাজির, আনসার, এই 2 দলের দ্বারা দুর্নীতি হয় নাই। ব্যক্তিগতভাবে কারো পদস্খলন ঘটেছে 2-1টা জায়গায়, ব্যক্তি চরিত্র, সেটা আল্লাহ মাফ করে দিতে পারে, সেটা তার প্রতি। যেমন তাবুকের যুদ্ধে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের প্রয়োজন, মনে করতেছেন যে আর একটা লোক হলে আমার সৈন্য সংখ্যাটা পূরণ হয়। তা 2টা লোক দাঁড়াইছে।
একটা মুহাজির আর একটা আনসার। সালাবাতুল আনসারি একজন, সালাবাতুল আনসারি আরও আছে। সালাবা একজন আসলো, সেটা খুব অভাবী, নামাজ পড়িয়েই উঠি দৌড়ে। এই সালাবা আরেকজন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, কে দৌড়ায় সালাম পীরের সাথে? তা লোক বলছিল যে, বাকিরা বলছিল যে সালাবা দৌড়ায়। তোকে আটক করিয়ে তো দৌড়েই যায়, নামাজ পড়িয়ে তাড়াহুড়ো করে চলে যায়। সুযোগ পেয়ে রাসূল জিজ্ঞেস করা বলছে যে, আমার একটি মাত্র কাপড়, আমি এটা দিয়ে নামাজ পড়তে আসছি, এটা দিয়ে আমার স্ত্রীকে নিয়ে যা দেবো, সে নামাজ পড়বে। সুযোগে রাসূলকে বললেন যে, আপনি দোয়া করেন আমার জন্য কিছু সম্পদ হয়, আমিও খামো, আল্লাহকেও দেবো, মানে দান দক্ষিণে করবে। তা আরও একদিন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। শুধু আমার মনে হয় দোয়া না, নবীজি শুধু দোয়া করছেন আমাদের মতো গাঁও মাতা সত্যি, কিছু দিয়ে দোয়া করছে। ঘটনাটা এইটাই হবে, সব কথা ক্লিয়ার আসে না। কোরআন বোঝা শেষ করতে পারলেন না, তাতে হাদিস নিয়ে ঝগড়া বাজান যে এটা জাল, ওটা খাল, এটা জয়ী। কোরআনে বোঝা শেষ করলেন না, যেটাতে নির্দিষ্ট আয়াত আছে 6666, এটি আবার ঝগড়া আছে, কেউ কেউ 6600, দুই একটা কম বেশি কয়। কম বেশি কারণটা কি জানেন? কম বেশির হিসেবটা দেখে যে আপনাদের এখন একটা বাস বগুড়ের দিকে রওনা করতেছে। কথাগুলো যদিও আপনাদের মেমোরি খুলবে আর কি, মানে এই সংঘাতটা মুছে যাবে। বগুড়ে যাওয়ার সময় দূরপাল্লার গাড়ি কোনো সময়, মনে কিছু নেই, আমার দিকে দেখবেন, দূরপাল্লার গাড়ি কথাটা বোঝেন। এই বড়িগঞ্জতে একটা স্টেশন আছে, বড়িগঞ্জ বাদ দিয়ে আর একটু পার হলে আপনার ওই সালাইপুর, যেটা কয় ওই যে আপনার বলদিপুকুর, বলদিপুকুর একটা আছে। কিন্তু মেইন স্টেশনটা হলো ধরেন আর কি মিঠেপুকুর, এটি একটা, এটাকে ধরেন একটা বলা যায়। আর বগুড়ে পর্যন্ত গেলে গোটালটা মিলিয়ে একটা পথ শেষ। এর মাঝখানে গাড়ি আপনার বলদিপুকুরে যদি না দাঁড়ায়, ওর জন্য ওই স্টেশনটা নাই। খুব ভালো করে বুঝবেন। আর যদি বলদিপুকুরে দাঁড়ায়, ইচ্ছে করলে অল্প একটু দাঁড়ায়, ওর জন্য আছে। কিন্তু মিঠে পুকুরে অবশ্যই দাঁড়াইবে, কিন্তু যাত্রা শেষ হয় নাই। কথাটা বোঝেন। আয়াতের মাঝখানে কিছু জায়গা আছে, সিন দেওয়া আছে, জিম দেওয়া আছে আয়াতের মাঝে। এগুলি হলো এই ছোট স্টেশনগুলি। আমি একদম গ্রাম্য ভাষায় বুঝিয়ে দিচ্ছি আপনাদের, যাতে ক্লিয়ার বুঝে আসে। আর মিঠে পুকুরে গিয়ে ওইখানে ধরেন গোল চিহ্ন হয়ে গেল, ওইটা মোটামুটি একটা কথা আর কি, একটা যাত্রা এক পর্যায়ে হইল। সবগুলো আয়াত শেষ করিয়ে যখন ওড়ি যায়, শেষত আয়াতের উপরে গোল চিহ্নটার উপরে আইন দেওয়া থাকে, আইন। এটা হলো রুকু, মানে শেষ, কথাটা শেষ, পথটা কি হল শেষ। তাহলে এইখানে যে গাড়ি দাঁড়াইছে বলদিপুকুরে, তার জন্য স্টপিসের জায়গা বেশি হল, আর যেটা গাড়ি দাঁড়ায় নেই তার জন্যে কম হল। এইখানে আয়াতটার বিষয়টা হলো, এই মাঝখানে যে দাঁড়াইছে মিঠে পুকুর, ওইটি আয়াত। ওইখান থেকে যে কয় জায়গা শরীফ, আপনার এই যে পলাশবাড়ি, পীরগঞ্জ, এইভাবে করি করি যতগুলি গেছে, এই হিসেবটা যারা করছে তাদের কাছে 6666। আর যারা হিসেবটা ওইটা ধরে নাই, আরো বেশি ধরছে, তার কাছে বেশি। আর যাই মিঠে পুকুরও তো থামে নেই, টানিয়ে গেছে, তার কাছে আরো কম। ঝগড়াটা কি মেকআপ হয়েছে? হ্যাঁ, একটা কথা বুঝাইতে গিয়ে কত সময় লাগিল আমার, আল্লাহ মাফ করুন। তাহলে এই যে মৌলবীগুলো ঝগড়া লাগাইছে, কারো আয়াত কম, কারো বেশি, ওই অভিনেতে বাহাদুর। ফেসবুক খুলে দেখবেন, ওগুলো ঝগড়া আছে। সম্মানিত হয়ে যায়। তাহলে আলোচনায় ছিলাম
যে আপনার অনিয়ম ঠিক করে দেওয়ার জন্য একটা লোককে তৈরি করা, তাকে ইমানের বুঝ ঢুকি দিয়ে তাকে ব্যাংকার বানান, তার দ্বারা যেন দুর্নীতি না হয়, আখেরাতের চিত্র তার কাছে তুলে ধরা, তাকে সমাজের মানুষের ক্ষতি করলে কি হবে, এই হকটা কার, তোমার কাছে জামানতটা আছে, এই হকটা কার, এগুলো বুঝি দিয়ে তাকে তৈরি করিয়ে আসনে বসায় দেওয়া, এটা কত বড় ফরজ কাজ। একমাত্র শুরু করেছে বাংলাদেশে একটি মাত্র ইসলামী দল, ছাত্রদেরকে এই শিক্ষার্থী নামাজ, রোজা, চরিত্রবান, মানুষের আমানত রক্ষা করা, একে ছোটবেলা থেকে শুরু করিয়ে, ছোটবেলা আছে ফুলকুড়ি, তারপরে বা কি হইল, তারপরে আহনা গাইল, ফির কি হইল, শেষত কি হইল, আরে ছাত্র অবস্থায় যে তৈরি করতেছে ইসলামী দল, যেটা শুরু করছে সেটা কি, আসতে কম, আমি কিন্তু কইনি, আপনারাই কইছেন, আমার কোনো দোষ নাই। এই যে দুনিয়া, আমি কিছু বুঝাইতে পারছি আপনাদের। তারা তৈরি করতে করতে একজন লোককে নিয়ে যায় ব্যাংকার বানাইলো, তাইরা তৈরি করতে করতে একজন লোককে নিয়ে যায় মন্ত্রী বানাইলো, যার মন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে কোনো দুর্নীতি করলো না। এই লোকটা তৈরি করতে গিয়ে শুরু করছিল বাংলাদেশে কে আগে, না না, প্রথমে এই দলটা বাংলাদেশের প্রতিষ্ঠাতাকে বলুন, হ্যাঁ, সেই লোকটা ছাত্র হলো নিজামী, সেই লোকটার তৈরি করা লোক হলো আলী হাসান মুজাহিদ, সেই লোকটার তৈরি করা লোক হলো কাদের মোল্লা, সেই লোকটার তৈরি করা লোক হলো কামারুজ্জামান, সেই লোকটার তৈরি করা লোক হলো বদরগঞ্জের, ওই লোকটার ছাত্র। আমি কি বুঝাইতে পারছি কিছু? তাহলে এমন জিনিস গড়াই দিয়ে গেল, কোরআনের ব্যাখ্যা, তার উপরে কোরআন নাজিল হয় নাই, এর ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে এমনভাবে দিয়ে গেল, আজকে সেই ছাত্র অবস্থায় কেউ জীবন দিয়ে চলে গেল, তবু রসুলের আদর্শ থেকে সামান্যতম নড়চড় হইতে রাজি ছিল না। নেতৃত্বের দায়িত্বে গিয়েও দেখাই দিয়ে গেল বিশ্বের বুকে যে ওহী ছাড়া কোনো আদর্শের কাছে, যেখানে আল্লাহ পাক সূরা নজমে বললেন যে আমার রসুল ভুল পথে নাই, আমার রসুল যা বলে সেটা ওহী, সেটা তো তৈরি করা নয়, তার উপরে প্রতিষ্ঠিত থেকেই জুলুমের শিকার হয়ে মরে গেল। আর আমার মতো মৌলবীর পাশে আপনি ঘুরছেন, হুজুর আমাকে একটা বেহেস্তের পথ সোজা করিয়ে দেন তো, তাড়াতাড়ি সোজায় যাওয়ার পাই। আমার কাছে আসছেন, বুঝছেন না, আমার কাছে একদিন দুইটা ফকির আসছিল, ফকিরে ভিক্ষা করবে, এখনো করে নাই, ফকিরেলি হাল নেওয়ার জন্য আমার কাছে একটু অনুমতির জন্য আসছিল, ফকিরেলি হাল নিবে। আমার এমন রাগ হয়েছে, নাড়ি বের করছি আর দৌড়, যে তুই ফকিরেলি হাল নেব, তাকে মানে অনুমতি নেওয়ার জন্য আমার কাছে বলে বিসমিল্লাহ করে শুরু করবে। কি পথের পথ, এই রে দুনিয়া। সম্মানিত হইগণ, আহা, আরেকদিন মাদ্রাসাত ভাত খাওয়ার করছি, তা খালি ভাত আছে, তরকারি নেই, হইতে পারে তারা ফকির এসছে যে খাইনি কয়দিন থেকে, তেমন টাকাও পকেট নেই, খুব একটা নাই, ছাত্রগুলি কোনো ফকির চেক করি দেওয়া তো কোনো আসে না, দেখি যে 300-400 টাকা আছে, ফকির বসাও, বসায়া ওই টাকা দিয়ে 1 পিস গরুর গোছা নিয়ে ওই ভাতগুলো দিই, ওই এত টাকা আছে, আমার ভাত আছে। ফকির ভাত করা খাই, গোড়াল ভাত করা খাই, বড় একটা টিফিন গাড়ি ভাত কেকড়ি খাই, খায় কম বা মনে কিছু নেন না, বলে কি মনে নেই, আমারে তোর টাকা দিয়ে আমায় গোছানি দিলেন, কি আর মনে নেই, জালা কি বদের বদ দিলে। এই রে দুনিয়া, বলে আমার মতো মৌলবীর কাছে আসছেন, হুজুর বেহেস্তের পথটা সোজা করে দেন তো। কারণ আমি সোজা করে দিছি, কি হল, সকালবেলা উঠিয়ে আপনি তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 900 বার, আল্লাহু আকবার 900 বার, এগুলো করিয়ে আপনি 30 বছর কাটাইলেন। আর সমাজ রাষ্ট্রের ধ্যান ধারণা, এগুলোর অনিয়ম, এগুলো ঠিক করে দেওয়ার দায়িত্ব কার, এ ব্যাপারে আপনার মেমোরি খুললো না।
আপনার মগজ খুললো না, তাহলে হাজার হাজার মৌলবি এইভাবে মানুষকে, হাজার হাজার লোক তার কাছে বেহেশতের পথ এইভাবে যাওয়া চায়। এই পথ ওইভাবে যাওয়া যায় না। বেহেশত যাইতে গেলে এই কাজগুলো করিয়ে পৃথিবীর কিছু উপহার দিয়ে যাইতে হয়। আর হাজার হাজার মৌলবি, একে লক্ষ লক্ষ লোক জমলো, মরি যাওয়ার পরে তো আরো ফজিলত বাড়ে। কি হল, অমুক মৌলবি মরি গেছে, তার এটা মাজার, ওরে বাবা, ওরে তার নামে ওরস শরীফ, সারপকা শরীফ, বছর অন্তর তার বাড়ি যাওয়া লাগবে ওর নামে। এখন মাজার ওটি যে মানুষ খাড়া দেখে, এটা হুজুর মরি গেছে, এটা হুজুরের মাজার। হ্যাঁ, তাহলে মরি যাওয়ার পরে আরো কেরামতি বাড়ে। এগুলো সব ধোঁকাবাজ, এগুলো সব কি আমানু। আরেকটা কথা বলবো, মনে কিছু নেবেন না, আমি কোন দলের দায়িত্বশীল না, কোনো দায়িত্বে নাই, আমি পারি নাই কোনো কারণে। কোনো কারণ কি, আমার জীবনটা বেশিরভাগ অনিয়ম। মানে শীতকালে তো ওই গাড়িতে ঘুমে লাগে, দৌড়ের উপরে থাকা লাগে। তো যা হোক, এই ইসলামী দলের নেতা হওয়া কত চাপ। সেদিন একজনকে, মানে কোনো কিছু হলেই 17 বছর শুনে গেছে, কোনো কিছু হলেই বললেন অমুক দল করছে। সেদিন কার মাথার পানি ঢেলাইছে, বলে অমুক দলের লোক। বোতল ঢেলাইছে, অমুক দলের লোক। তদন্ত ছাড়া ওদের মুকুট মানে ঠোঁটকোনা ধরি থাকে, ওই কতক্ষণা ধরি থাকে। হ্যাঁ, মানে আমি আমার সামনে দোকানের সামনে হ্যাঁ ছোট ছেলে একদিন বেগুন বেচায় না কি বেচায়, ওর বাপু বেচায় শাক টাক বেগুন আলু পেঁয়াজ বেচায়। তা ছেলেকোনার মুখ কোনা হ্যাঁ খারাপ, আর হ্যাঁ চেংড়া যাইতে উইয়ে কেনা কি মাথার টোকা দিলে দিয়ে উই হ্যাঁ খারাপ কথা কে গেছে। মানে 1 সেকেন্ড দেরি নাই, ইয়ের মুখ থেকে এমন নোংরা কথা বেড়াই, মানে ছোট ধরিয়েছে। মানে খারাপ মানুষ ছোট ধরি থাকে ওই নোংরা কথা কথা। তো এরা মানে ছোট ধরনের ধরি থাকে, কোনো কিছু হলে এই অমুক দল করি ফেলেছে, তদন্ত ছাড়া ওরা করিবে। আহা, একজন দায়িত্বশীল ব্যক্তি, প্রমাণ করার ব্যক্তি আছে, তদন্তের ব্যক্তি আছে, প্রমাণ ছাড়া কি করি মুখ দিয়ে বলি ফেলার সাথে সাথে এই অমুক দলের লোক করে ফেলেছে। একজন দায়িত্বশীল ব্যক্তি হাকাউ কাউকে সন্দেহ করা, তাহলে আল্লাহ সন্দেহ, আমি আপনাদের সন্দেহের আলাপটা করছি, এই জন্য সন্দেহ করা যাবে না। আর প্রত্যেকটা ঘটনা তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। কোন সূরা? এখনই বলি যাচ্ছে কোন সূরা? সূরা হুজরাত। কয় নম্বর পড়া? 26 নম্বর। এই জন্য কোরআন বোঝা ফরজ। আমার মতো মৌলবীর কথা শুনবেন, আমি কি করছি, আমার ওস্তাদ কি করছে, আমার পীর কি করছে, এগুলি ফজিলত শুনি যাবেন। যে আমার পীর একদিন একখানে মাহফিল করে আসি, তা দোয়া করতেছে বর্তমান পীর সাহেব ওই এলাকা, আর যাই মরি গেছে তারে নামে ইসেলের সব চলছে। রাত বাজে 3:30, তো আমি অনেক দূর থেকে আসছি, দোয়া হইতেছে। তার ড্রাইভার বললেন যে গাড়ি হেনা খাড়া কর, আমরাও দোয়াতে হেনা অংশগ্রহণ করি। জানলা খুলি দিয়ে, গাড়ির গ্লাস খুলি দিয়ে দোয়া ধর। পীর সাহেব দোয়া করতেছে, তা পীর সাহেব দোয়া করতেছে, আল্লাহ দোয়ার মাজত বলতেছে, আমার হুজুর কেবলা মরি গেছে, আজকে তার নামে আজকে এই ওরস শরীফ আমরা যে তবারক পাক করেছি, তার রুহানি ফয়েজ আমাদের তবারকের মধ্যে দিয়ে দাও। যেই গেছে এই এগুলো দোয়া করা যাবে না, এগুলো সার এই কথাটা কয় তো সেরে যাই মরি গেছে, তার রুহানি ফয়েজ বলে নিয়ে আসি তবারক দিবে। তাই দিবে কাই আল্লাহ। আল্লাহ কত বড় চাকর হয়েছে। আর ওই বিশ্বের রুহানি ফয়েজ কব্বর থেকে গিয়ে তবারকত আসবে, সেই তবারক খেলে বহু রোগ মাফ হবে। কত বড় শুনতে কি সুন্দর শুনে যায় না, কোরআন হাদিসের মতো শুনতে, কোরআন হাদিসের মতো শুনে যায় না, কিন্তু কথাগুলি কি কোরআন হাদিস সম্মত? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক
113টা সূরার প্রথমে বিসমিল্লাহ, আর একটা সূরার সামনে বিসমিল্লাহ নাই। কোন সূরা? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ও বিশ্বাসীরা, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় সানায়া ওয়াজ করিবে, যাহা কোরআনেও নাই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে। কোরআনেও নাই, হাদিসেও নাই। এই যে এই কথাটা রুহানি ফয়েজ, আমার বাবজান কেবলার রুহানি ফয়েজ কব্বর থেকে তাইলে কি পালান নিয়ে কব্বরত বসিয়েছে। এই কথাগুলির উপরে যারা বিশ্বাস করে, তারা কি এই কথাগুলি ওহি ওহি? হ্যাঁ, নবীজি বিদায়ের পরে 4 খলিফার এক খলিফাও তো এরকম দোয়া করেন নাই যে আল্লাহ তোমার হাবিবের রুহানি ফয়েজটা আমার এই রাষ্ট্র তহবিলত দিয়ে দাও। হ্যাঁ, আমার চোখের সামনে এক বিশ্বাস, নাম করা বিশ্বাস, এখন নাই, তার ছেলেটা সেই গদিতে বসিয়েছে, তাবিজ বেচাইতো এত করা করি কাঠ, আমার চোখের সামনে, আমি যখন ছাত্র, ওকে নিয়ে যা যদি ধানের গোলাপ থোয়া যায়, তা ধান বলে বাড়তে থাকে, বহু লোক কিনে নিয়ে গেল ওই কাঠ। আচ্ছা, ওই রকম যদি ধান বাড়তে থাকে কারো গোলার, এর আরো আবাদ করার দরকার আছে, তা পরের বার তুই আবাদ করিস কেন? কি বদের বদ। আর ওই কাঠ থোয়ার পরেও হাতি পোকা ধানত ধরছে, ওই কাঠ থোয়ার পরেও ফুতি ধরে না ধানত, কি পাবে না কোন ভাষায় কোন তা তো আমি জানি না, ফুতি ধরে না, ফুতি ধরছে। পিসেবের কাঠ ফুতি খেতবার পাইলে, হাতি পোকা খেতবার পাইলে, আরো বলে বারে বলে, তাহলে একটা ধান দুইটা হয়। কত বড় জাহিলি কথা, মানুষ কিনে নিয়ে যায়। তখন কারা বলে 10 টাকা করি, সে সময় গরুর গোস আসলো 50 টাকা কেজি, তখন কারা বলে 10 টাকা 20 টাকা করে কাঠগুলো বেচাইছে। বাপরে বাপ। এখানে আল্লাহ পাক জানাই দিয়েছেন ও বিশ্বাসীরা, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে, কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় আসানাবাজ করিবে, যাহা কোরআনেও নেই হাদিসেও নাই, শুনতে কোরআন হাদিসের মতো শোনা যাবে। সেই আয়াতটা হলো সূরা তওবা 34 নম্বর আয়াত। কোরআন না জানার কারণে, হায়রে দুনিয়া, কোরআন না জানার কারণে আপনি এই কথাগুলির উপরে বিশ্বাস করেন। আমার মতো মৌলবি মারি ফেলাইলেও তো এই কাজ করবোই না, ওই উপরে বিশ্বাসও করবো না। আর 1000 লোক দেখাইলেও ওগুলি কথার উপরে আমরা লোভ করি না, করবো না। সম্মানিত ভাইগণ, সেই জন্য এগুলি হলো ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। সময় আসলে টুপি বাতার দেয়, সময় শেষ হলে টুপির 12টা বাজায়। নাই মনে হয়? জনসভার বক্তব্য দিতে গিয়ে আজান শুরু হয়েছে, মহিলা বক্তব্য দিচ্ছে, পট করে উঠিয়ে মাথার কাপড় গান দিল। আজানক কত বড় সম্মান করি, আজানও শেষ, মাথার কাপড়ও শেষ। যাই আজান দিলে মাথার কাপড় দেয়, তার উপরে নামাজ ফরজ নাই, তাই তো মাথাতে কাপড় দিচ্ছে, আমরা নামাজ পড়ার দরকার আছে? কত বড় বদের হাড্ডি। হাটে বাজারে দেখবেন মাথার কাপড় নেই, এমনি ঘুরতেছে, যেই আজান হয় টবাস করে অন্য এখন তুলে দিয়ে তুই আর কি দেখাই যে আমি ইসলাম মানি। তুই ইসলাম মানলু না, তুই ইসলামের সাথে ধোঁকাবাজি করলু। হ্যাঁ, সম্মানিত ভাইরা, তাহলে শিক্ষা ব্যবস্থায় মহিলা শিক্ষিকা, মহিলা শিক্ষক মানে শিক্ষিকা, মহিলা শিক্ষাগান
অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা একদম আলাদা হওয়া চাই। নারীদের ইজ্জত রক্ষার জন্য মহিলা ডাক্তার দরকার। গাইনি সমস্যায় অনেক মহিলা আছে, মরে গেলেও পুরুষ ডাক্তারকে বলতে রাজি না। আহা, সম্মানিত ভাইয়েরা, আরো একটা কথা বলে দিয়ে যাই। গার্মেন্টসের কিছু বিষয় আছে, সেইখানে যে কাপড় ওয়াশ করে, কাপড়ের যে ওয়াশ করে, এটার যে প্রচন্ড হিট পানিগুলো, এই হিটের যে ধুমে, এটা ওইখানে যারা কাজ করে তাদের অল্প সময় শ্বাসকষ্ট হয়। আর এগুলা আমাদের দেশে শোধনাগার নাই বলা যায়, নাই বলা যায়, দুই একটা থাকতে পারে। তো এগুলো থাকিয়ে কাজ করা, আর ওখানে যে কারেন্ট লাগে 36,000 ভোল্ট, ওইখানে যারা কাজ করে তারা বেশি দিন বাঁচে না। ওই হিট মানে যখন একটা কলি বয়লার খোলে, আর ওই যে অ্যাসিডের যে ধুমেগুলো, এগুলো কোনো সময় একরে ওই গলি ওগুলি রুমত যখন যায়, সেই জন্য ম্যানেজারের রুমটে গ্লাস দিয়ে গিয়ে। আর এইখানে যে কাজ করে ঝুঁকিপূর্ণ কাজ, 36,000 ভোল্টের মধ্যে দাঁড়ায় এবং ওই ধুমের থেকে কাজ করি, এগুলো ঝুঁকিপূর্ণ কাজ। সেই জন্য উন্নত বিশ্ব এগুলা আমাদের মতো গরিব দেশে দিয়ে এদের কাছ থেকে ওই কাজটা করে নেয়। তাদের লস লাভ তারা চিন্তা করে না। ওই তাদের দেশে যেন এই মানে ঝুঁকিপূর্ণ কাজগুলো তাদের নাগরিকেরা না করে। কথাটা আমি বুঝাইতে পারছি? এই কাজগুলো আমাদের দেশে করায় ধনাঢ্য দেশগুলো। কোন দেশগুলো আপনারা হিসাব করি নেন, আমি ওগুলো করতেন নি। সম্মানিত ভাই, এখন ঝুঁকিপূর্ণ কাজগুলো এগুলো আমাদের দেশে করায়। তাহলে আমাদের দেশে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে আপনারা মাঝে মাঝে দেখেন না, বয়লার বিস্ফোরণ হয়ে আজ কি হল, 40 জন লোক মরে গেল, 50 জন মরে গেল। ঝুঁকিপূর্ণ কাজগুলো আমাদের দেশ থেকে করায় না, নিয়ে তাদের দেশে ঝুঁকিমুক্ত রাখে। আর এগুলো যা গ্যাস, এটা যখন ছড়ায় যায় বাতাসে, একটা যদি পরমাণু, এই যে অণু পরমাণু যদি কারো নাকের ভিতরে ঢোকে, তাদের ফুসফুসের কোনো না কোনো জায়গার যে যে ওইটা বসবে, ওর কিন্তু ফুসফুসের ধারণ ক্ষমতা আস্তে আস্তে ওই জায়গায় ক্যান্সার শুরু হলো। সম্মানিত ভাইগণ, আমি অত বড় সায়েন্স জানি না, ওই ব্যাখ্যাগুলি বেশি দিতে পারবো না। যতটুকুন আমি বুঝি, যেটুকুন বুঝছি সেইটুকুন আপনাদের কাছে থ্রো করলাম। আর আরেকটা কথা বলবো, যে কথা বলছিলেন যে আমি কোনো দলের দায়িত্বশীল না, তবে আমার জানা মতে যাদেরকে দায়িত্ব দিলে তাদের ছাত্রবেলার থেকে লেখাপড়া শেষ করা পর্যন্ত এমন লোক তৈরি করা আছে, ডিসির দায়িত্ব দিলে পারবে, এসপির দায়িত্ব দিলে পারবে, প্রশাসনের দায়িত্ব দিলে পারবে, ড্রাইভিং দায়িত্ব দিলে পারবে, গাড়ি ঠিক করার দায়িত্ব দিলে পারবে। তাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, পাওয়ার যেটাকে বলা হয়, তারপরে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যত প্রকার সব জায়গায় লোক তৈরি আছে। তাদের লোক নিখুঁতভাবে ইমামি দায়িত্ব নিয়ে করতে পারবে। যে দলটা সাপোর্ট করা ফরজ, ইসলামী দলকে সাপোর্ট করা ফরজ, নেতা হওয়া ফরজে কেফায়া, আমি সেই ফরজটা আদায় করি, তাদেরকেই সমর্থন দিই। কিন্তু যারা আজীবন একটা মানুষকে পাশে পাশে ঘুরাইয়া এগুলি বিষয়ে দায়িত্ব শিক্ষা দিল না, এগুলি বিষয়ে কোনো ধারণাই দিল না, আন্দাজি খালি টুপি মাথার দিয়ে একেবারে ইসলামের মহা কিছু হয়ে গেছি, এগুলো সমাজে প্রকাশ করে, ওদের এগুলো জানিয়েও বলতে পারি না। কারণ আমি জানিয়ে বললে ওরা না জানিয়ে আমাকে পিডন দিবে। এমন বলতে পারেন, হুজুর পিডনের ভয় করেন কেন? রাসূল বলছেন এগুলো বিষয় যেখানে বলিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, সেগুলো বলিও না, তার চাইতে চুপ থাকো। হাদিসের 3টে কথা আছে না, অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো, নাহলে মুখ দিয়ে বলো। তাও যদি না পারো, ওরা যদি না বুঝিয়ে পিডন দেওয়ার ভয় থাকে, সামলিবেন না পাও, তাহলে চুপ করে থাকবে। কথাগুলি যারা বোঝে তাদের সাথে গিয়ে বিবেচনায় বুঝবে।
এখন প্রশ্ন হলো, যে কথাটা বলবো আমাকে কেউ বলে নাই, মানবিক দায়িত্ব নিয়ে আপনাদের কাছে কথাটা বলার জন্য এখন বলতেছি। সেটা হলো, ইসলামী দলের নেতা হওয়া দেশের লোকের চাপ, মৌলবীদের চাপ, তারপরে বহির্বিশ্বের চাপ, এত কিছু চাপের ভিতর দিয়ে যারা একটা ইফতার অনুষ্ঠান করার অনুমতি পায় নাই, তারা করছে চীন মৈত্রী সম্মেলনে, কোথায় বা করছে বর্তমান ডাক্তার শফিকুর রহমান। তা কোনো কারণে একজন নেতা একবার গেটের দৌড়ে, অন্য দলের নেতা তো যা চেয়ারের দড়ি বসি দেখি, কারণ চেয়ার উঠলে আরেকজন দখল করলে উনি আর দিবেন না, চেয়ার নিয়ে মারামারি বাজি, এমন ঠেলা ঠেলি বাজে, ঢেলা ঢেলি বাজে, নেতা সেসব বাছাও বাছাও করি পালায়। এরকম মনে হয় না? এখন হয় না? হ্যাঁ, বললেন না যে আমি ওই দলের একটা দলের ইফতার অনুষ্ঠানে দেখাইছে, দোয়া করবে, গেলাম। তা দোয়া করবে ধরি, এই দেখবে ধরি, হাতখানে চোখ আড়া হয়েছে না, দোয়া শেষ করি দেখো মোট টেপলাটা নাই, ইফতারির টেপলাটা নাই, দোয়ার সাথে কাইলে তুলি। কত বড় ফজিলত ওটা! শেষক আধা কিলো জায়গা হাঁটি আসিয়ে দৌড়ি আসিয়ে দেখো একটা হিন্দুর হোটেল, এখন তো কিছুই মনে চায় না, এমন পিপাসা লাগছে, খিদেও লাগছে, ইফতারিটা ওটা ওমারে একটা বোন দিয়ে খায়া আল্লাহ কোনো যে হোক, কি হয় হোক, ওটা তুই বোঝে, মন তো রোজা আসলু এখন আল্লাহ মাফ করুক। এখন এইখানে ইফতার অনুষ্ঠান করতে গিয়া যে টেবিলে বসবে কোনো জায়গা নেই, তো একটা জায়গা যা চেয়ার দিছে, ওইখানে একটা মহিলা আসলো, ওড়নাটা এইভাবে থোয়া। এখন ওইটা এগুলো কার বউ না কোনো পাওয়ারি মহিলা না কি, এলা বাইরেও করি দেওয়া যায় না, ওই ওই গোল টেবিলটা তো ওটি আসি। আপনারা কেউ ফেসবুকে দেখছেন কিনা বিষয়টা? দেখেন না? তো ওটি আসি। কারণ কি কই এলাম, আমি আরেকদিন রমজান মাসে একখানে যাব, ওই মাহফিল, ওই রাত্রিবেলা তারাবি পড়িয়ে মাহফিল শুনবে। তো ইফতারির টাইম হল, আর 10 মিনিট আছে, তেলও নাই গাড়ির, টেম্পোর তেল নিলাম, তখন কিন্তু এলপি বেড়ায় নেই গাড়ির। তো পেট্রোল নিতে গিয়ে ওরা দেখে আমি, হুজুর আসেন ইফতার করেন, 10 মিনিট আছে। আমি বললাম আরও যাই আগাই, বলে না এখানেই ইফতার করে। একটা এমনভাবে টানি ধরলো, বসলাম। আমার সাথে ইফতারি করতেছে বেরোজাদারেরা। আমি জানি যে এই লোকটা রোজা নেই, এলে রোজা নেই, সবগুলি আসি ধামধাম করে খেতেছে। এখন ওই খেতে গিয়ে উইও খায়, ওই গামলার মুইও খায়, বলে কী করো, কবারও তো পাও না, যে তুই খাস না, খাই পরিস্থিতির শিকার। এমন ওটি এসে দেয় যে ওই মহিলা, এখন কী করে ওই অবস্থা হয়তো দোয়া ধরছে বা ইফতারি করছে। এইটাই ফির কিছু ইসলামী দলের লোক, ইসলাম মানে দলীয় লোক, হ্যাঁ, একজন আমির মানুষ, জামাতের একজন নেতা, এইরকম একজন বেপরদা মহিলার সাথে ইফতার করা। আমার মতো ওই যে মৌলবি সোজা করিয়ে জান্নাত পাঠিয়ে দিয়েছে সকালবেলা 900 বার সুবহানাল্লাহ পড়া, এই মৌলবিগুলো সমালোচনা করেন, নাউযুবিল্লাহ, বলে এটা একটা দলের নেতা হয়। আরে কি হয়েছে? হ্যাঁ, সেটা তুই ভিন্ন করলো, এটা পরিস্থিতি শিকার, তারা নবী রাসূল নয়। হতে পারে এরকম একজন কাফেরও যদি আসিয়ে, অন্য দলের কাফের বলবো না, অন্য ধর্মের লোক আসি যদি ওই ইফতারিত বসে ওই টেবিলে, আপনি ওই টেবিলে ইফতার করবেন না? ও খাতি দিবেন না? হ্যাঁ, আপ্যায়ন কোন দলের লোক হয় হোক, আপনার খাদ্যের সময় যদি আসে, সুযোগ থাকলে, পরিবেশ থাকলে, অবশ্যই আপনি বলবেন যে ভাই একটু খান, এটাও দোষ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, বললে মন খারাপ করবেন, জীবন চলে না। মন্ত্রী হওয়ার পরেও তার স্ত্রী নিয়ে কোনোদিন একটা বাংলাদেশের সবচেয়ে বড় হোটেলে গিয়ে একটা রাত থাকবে। কি কি হোটেল করে ওগুলো জানিও না, একেবারে 5 স্টার 4 স্টার কি স্টার, ওগুলোতে একটা রাত থাকলে মন্ত্রীরটা থাকতে গেলেও সরকার টাকা দিত, কোনোদিন করিল না। আর আমার মতো বলবি হ্যাঁ সুযোগ পায়া, তোরা জাগায় নাই যা ধরা বললু বউ ধরিয়ে, স্বৈর শাসক যাই করে করুক অন্যায়, ও যদি মনে করে আমার ইচ্ছা আমি যেতে পারি, কিন্তু বেকার পয়সা খরচ করা, বেকার সময় কাটা, খুশি হওয়া, বউ বাচ্চা নিয়ে এইভাবে স্ত্রী নিয়ে বিলেসিতে করা,
হোটেলে যাওয়া, একটা লোক দেখান তার এই দলের নেতা এই কাজটা করছে, সমালোচনা করুক, খুব সহজ। সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, একজন মৌলভী বছর অন্তর ওই যে পিসের মরি গেছে, তার রুহের মাগফিরাতের জন্য ওরস শরীফ বানাইছে। মহিলা প্যান্ডেল একটা, পুরুষ প্যান্ডেল একটা। মহিলারা গিয়ে ওখানে টাকা দেয়, সেখানে ভিক্ষের ঝোলা পাঠিয়ে দেন, শিখলে খাবার পান। শিখলে খাওয়া যায়, সারা বছর অন্তর তোমার বাড়ি গিয়ে অর্থের একটা উপার্জন করা, এটা জায়েজ। এলে পাইলে কোথায়? সেই জন্য এগুলো সব হলো ধোঁকাবাজ। এলে কি আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। এরা টুপি টাপি পরিয়ে বুঝায়। আমাদের কৌশল করে ভিক্ষের ঝোলা হাতত দিছে, দিনই প্রতিষ্ঠান করি আমরা। দিন মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো কৃষি বিজ্ঞান থাকা চাই, অর্থনীতি থাকা চাই, বিচার নীতি থাকা চাই, ভূতত্ত্ববিদ হওয়া চাই, কয়লা তোলা, পাথর তোলা, উপগ্রহ, ফাইটার বিমান। কি হয় হোক, বেপর্দা না হয় একটা ফরজ লঙ্ঘন করছে, পর্দা নাই। কি নাই? পর্দা নেই, মাথার কিছু নেই, যেটা ফরজ অঙ্গ ছিল সেটা না হয় সে লঙ্ঘন করছে। কিন্তু মুসলমানদের শত্রু আকাশ দিয়ে উড়ি গিয়ে ওদের সবচাইতে বিশ্বের শক্তিধর ফাইটার বিমান, একটা মেয়ে পাইলট, হ্যাঁ কি ঘুরে ঘুরি করিয়ে ওকে একটা ফান করি মারি দিয়ে নিজ দেশ ফেরত গেছে, কাফের শক্তিকে মারিয়ে। ওই নাই একটা ফরজ লঙ্ঘন করছে, মুসলমানকে বাঁচায় নাই, ও কাফেরদের দমন করেনি। হ্যাঁ, আর আমার গুলের মেঘ আমরা এমন পর্দা নিশি বানাছি, ভালো কথা পর্দা মানি না তা না, হাত মুজে পাও মুজে। ওই খালি শিখছে, ওই 4টে কাজ শিখিয়ে দিছে। কি কি কাজ? 4টে কাজ করলে মহিলারা খোলা জান্নাতে প্রবেশ করবে, আর কোনো সন্দেহ নেই। সেটা হলো পর্দায় থাকা, নামাজ পড়া, স্বামীর খেদমত করা, আর একটা কি রোজা করা। যেটা হোক, তাহলে 4টে কাজ আমার মেয়েগুলো পঙ্গু বানাইতেছে, না জানি ইতিহাস, না জানি কিছু। আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই রকম ফাইটার বিমান পরিচালনা করার, ফাইটার হওয়ার লোক তৈরি করতে হবে, না হলে কুফরি শক্তি, ইসলাম বিদ্বেষী অন্যান্য ধর্মের নোংরারা যারা আমাদের মসজিদ ভাঙতেছে, যারা আমাদের ঈদগাহ ভাঙতেছে, বাজেয়াপ্ত করতেছে, দাড়ি ছিঁড়ে দিচ্ছে, এগুলো করি আমি তাদেরকে প্রতিহত করা, তাদের ভয় দেখা, ওরকম পাইলট তৈরি করা আমাদের ছেলেমেয়েদেরকে দরকার আছে না? আছে না? নেই? ফরজ না নফল? আছে, সেগুলো আছে। আজকে আমার সবগুলো হাজার হাজার বাচ্চা বিজ্ঞান মুক্ত, কৃষি বিজ্ঞান মুক্ত, পাগড়ি পুগড়ি পড়ায়া ও দুনিয়াতে এমন পোশাক পরে দিছে, দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। এর দরকার আছে এগুলো? মুসলমানদের প্রতিষ্ঠানগুলোকে এইভাবে হাজার হাজার বাচ্চাকে পঙ্গু বানায়া। সামনে কি আসতেছে আপনারা জানেন, জাপানের 2টে বিল্ডিং বুঝি, অন্যান্য দেশেও আছে। একটা রোবট গোটা 5-7 তলা বিল্ডিং এর সমস্ত কিছু ঝাড়ু দেয়, রক্ষণাবেক্ষণ করে। রোবট এই তালা থেকে ওই তালা যায়, ওই রুম যায়, খাট ঝাড়ু দেয়, ওটি বিছনে ঠিক করে, ওটি গিয়ে দেখি। একটা রোবট, মেশিন, মানুষ রোবট। বাংলাদেশেও একটা গার্মেন্টস কোম্পানি রোবট দিয়ে পরিচালনা হচ্ছে, মানুষ নেই। মেশিন পত্রগুলো পড়েই খারাপ হয়, দৌড়ি দিয়ে ঠিক করে, পড়েই কি হয়, সুইচ দেওয়া লেগে দৌড়ি যায়। এটা আস্তে আস্তে মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলবে, বুঝছেন না? সেই বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আপনার ছেলেকে কম বিজ্ঞানী হওয়া লাগবে। হ্যাঁ, আরে একটা গার্মেন্টসের যে সুই, এই সুইটা
আমি দেখছিলাম আপনার গাইবান্ধায় গিয়া, আপনার কোষা শহরের পূর্ব পাশে এইবারে মাহফিলে গিয়ে দেখি একটা মহিলা ভাত পাক করতেছে, 4টে মেশিন চালাইতেছে ছোটো হানার মতো, একটা করে মেশিনের দাম হলো 16 লাখ টাকা। তো ওটি দেখলাম কম্পিউটারে ওটা দেওয়া আছে, কোন নকশা কাজ হবে ওই নকশাটা ওটি দেওয়া আছে। এই যে আপনার কী বই করে ওটা, ক্যাটালগ, ওটি দেওয়া আছে। আমি ওটি দেখি আর নিচের দেখি ঠিক ওই নকশাটায় ওই সুতে মানে লাল বর্ডারটা এই পাশে একটা যাবে, এই পাশে একটা যাবে, এই পাশে এটা কেমন একটা ওই নকশাটা দিছে না। মেশিন যদি আমি লক্ষ্য করি ওই জায়গাতে আসি মেশিনটা ওই সুইটে খাড়া হয়, আর যেটা নকশার সুই সেটা ফির ঘুর 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 ঘুরি বাড়ি দিয়ে ওই ফির খাড়া হইল, ফির ওই যেটা যে স্বাভাবিক সেটা ফির শুরু করি। একটা সুই খাড়া হইলে মানে খাড়া হইলে কেন আমাকে মহিলাটা বললো, আমার সাথে আরও লোক ছিল, বললো যে এটার সুতে একটা জায়গায় ছিঁড়িয়েছে, একটা সুইয়ের সুতে ছিঁড়ছে, মেশিনটা খাড়া হয়ে গেছে। মহিলাটি কিবের নামিয়ে কালো ঠিক করে দিয়ে আবার চালু হয়ে গেল, করিবের টিবিল চালু হইল। ওরে বাপরে বাপ, তাহলে একটা মহিলা 4টে মেশিন চালাইতেছে, আর ওই মেশিনের একটা সুই একটা পার্স তৈরি করার মতো বাংলাদেশের কোনো লোক নেই। একটা সুই একটা পার্স একটা বেয়ারিং, এই ছোট্টটা বেয়ারিং ভাঙলে এটা আনতে হবে বাইরের দেশ থেকে। আমি যখন ওই হাটুয়া পার্সের একবার দোকান দিয়েছিলাম, তো একটা পার্স কিনেছি পানি জাহাজের, ওই চট্টগ্রাম থেকে আনছি 5-7 হাত। আমি আর জানি না তখন এই যে এলপি সিলিন্ডার গ্যাস ইয়ের থেকে যে গাড়ি ঢুকে ওর পাইপটা একটা স্টেশনের ওটা নষ্ট হয়েছে, খুঁজি দেয়। তা আমি আমার জানি না যে ওটা ইচ্ছে করলে আমি 7,000 টাকা বেচবার পেলাম। তা আমি কিনছি 300-400 টাকা দিয়ে, তো করলাম যে আমি 800 টাকা না 900 টাকা হলে বেচাবো। ওই কবার সাথে নিয়ে চলে গেল। পরে যা দেখো ওটা এই যে স্বাভাবিক যে বেলেট দেয়া হ্যাস্কো বেলেট ওটা কাটে না, ওটা কাটতে গিয়ে গ্রাইন্ডিং মেশিন দিয়ে এইভাবে ধরছে 2-3 জনে, আর কাটতেছে, আগুন বেড়াইতেছে। ও আমাকে জিজ্ঞেস করলাম যে ওটা ওই ছেলেটা যে কয় যে হুজুর আপনি যদি না দিলেন হয় আমাদের মেশিন 6-7 দিন বন্ধ থাকিলে হয়, ইটালির থেকে পাইপকে প্লেন দিয়ে আনা না গেলে তারপরে মেশিন স্টার্ট হইলে। তো ভাগ্য হলো আপনার কাছে যা পাইছি, মনে মনে করেন যে 6,000 হইলেও তো তার পানু, মুই তো চেনও না। তাহলে এই পাইপ তৈরি করবে কে? এগুলো আজীবন বিদেশের আমদানি বিদেশের উপরে নির্ভর হয়ে থাকবেন, কষ্ট হয় আপনাদের। এই জন্য যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্বের লোক তৈরি করা আমাদের জন্য ফরজ। সেই জন্য আল্লাহ বলছেন এগুলো ধোঁকাবাজ। এগুলা যা কিছু দেখতেছেন বাংলাদেশে খাদ্যে ভেজাল, তেলে ভেজাল, বুঝছেন না। আমি একদিন এক পাম্পে 5 লিটার তেল নিছি, তা গাড়ি 20 কিলোর উপরে উঠে না, টানলে ভর ভর করে বন্ধ হয় মোটরসাইকেল। মানে এটা কেমন হল, গাড়ি খারাপ হলে এটা কী হল। 5 লিটার তেল নিছি। পরে মেকারের কাছে গিয়ে আমি ওটা মেকার ওটা দেখে কমপক্ষে 3 লিটার পানি। ওই গাড়িটা আমার এখনো আছে, আমার ছেলে চালাচ্ছে। আমি কয়েকদিন আগে মোটরসাইকেল আর একটা নিছি, 3 লিটার পানি। ওটা বাইর করে পাইপ খুলে দিয়ে আপনার কার্বোটার থেকে পাইপ খুলে দিয়ে বাইর করে 3 লিটার পানি। আমার জীবনে এই বেশি দিন হয়নি, বছর 2 হয়তো হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় ভেজাল। এই জন্য আমাদের ঠিক করতে হবে ব্যাংক, বিমা, কোর্ট কাছারি, অফিস আদালত, রাস্তাঘাট, ব্যবসা, নিরাপত্তা, একদম চিকিৎসা, সব জায়গায় পারদর্শী হলে আমরা বহির্বিশ্বের মানে অমুসলিম শক্তিদের কাছ থেকে আমরা নতশীল হয়ে যে আসি, সেটা বাদ দিয়ে এইরকম হবার পারবো। আর যদি এটা না করি, যতই টুপি মাথার থাক, আমেরিকার কাছে কিন্তু আমেরিকার কাছে সেজদাত পড়িয়েছি, ফ্রান্সের কাছে সেজদাত পড়িয়েছি, রাশিয়ার কাছে সেজদাত পড়িয়েছি। আর আল্লাহ মাঝে মাঝে আসি একটা আল্লাহ তৌফিক না দিলে কেমন হয়, সেই জন্য 5 বার দিচ্ছি। আর গোটা সমাজটা, গোটা বছর, সারা জীবনটা আল্লাহ চাইতেও আমেরিকার বেশি ভয় করা লাগতেছে। সম্মানিত ভাইগণ, আমরা কত দূর নিচে চলে আসি, নিচে পড়ে আছি। তাহলে এই সমাজকে উদ্ধার করার জন্য বাংলাদেশে একটি মাত্র একদম উন্নত চিন্তা ভাবনার লোক তৈরি করা, প্রত্যেকটা সেক্টরে লোক বসায়া ভবিষ্যতে মানুষের কাছ থেকে নির্ভর হওয়ার থেকে দেশে গার্মেন্টস ফ্যাক্টরি, মাল তৈরি করা, বেয়ারিং তৈরি করা, যাবতীয় কিছু শিক্ষা দিয়ে জাতিকে উন্নত করার
আমরা এর মধ্যে চলিয়ে যেতে পারি, আমাদের এই রেলগাড়ি যেন চলতেই থাকে। এর থেকে কেউ হয়তো মরে যাবে, কেউ ছিটকে পড়বে, কেউ হয়তো আহত হবে, কাউকে মারি ফেলাইবে, কিন্তু গাড়ি থামা যাবে না। এটা কতদিনে হয় হবি? কতদিনে হয় হবি? অসুবিধে কি? এর মধ্যে কত মলবি ফতোয়া দিবে, এইলে কাফের হয়ে গেছে, কাইও কাফের কবে, কারণ ফাসেক কবে, কাইও কবে যে ইসলামী দলের এটা নেতা হল। কোন বিশ্বাস বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য দেওয়া, 2 লাখ 4 লাখ বাড়ি তৈরি করে দেওয়া, আহতদের সেবা করা, ওরা কোন পিসেব করছে? খালি পিসেব করছে মোর বাড়ির টাকা ধরিয়া তুই জান্নাত পাবো। আরো যা কলব জামা বাড়ি করি এমন করে উন্দেও করে দেওয়া লাগে। মুইও একদিন দিছুন যে দেখুন কি হয়, ওটি না দিলে তো যাবার না। সেই জন্য ওমার পিসেবের মুড়ি খাওয়ার জন্য মুইও গেল, তো মোকো কইলে জামা উন্দে করো, কি করে তো কলব জারি করি দাও, তো মুইও ইয়ে করবো, মুইও এটি গুতি দিলে মোর করে কলব বলে জারি হইল। তো মোর সামনে আর একটা লোক কয় বলে এটি গুতি দিয়ে বলে ধুকধুকে, তুই গ্রামের পাগলা, তো কলে মোর তো আগ থেকে ধুকধুকে, বুঝছেন না? কলম গুতি নেওয়ার জন্য, ধুক করার জন্য, তুই গুতি নেওয়ার জন্য 500 টাকা যাওয়া, 500 টাকা আইসে উইয়ে 500 টাকা দেওয়া, খাওয়া দাওয়া, 3-4 হাজার টাকা পকেটত নিয়ে গেল। কি বড় বদমাই শিখলে, কত নোংরা চিন্তা ভাবনা। আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, এবার আসুন, এই কথাগুলি প্রত্যেকটা মসজিদে মাহফিলে যাবেন, সাওয়া আছে, বেনামাজি আছে, উজু নাই, সে দৌড়ি যে বিড়ি খেয়ে এসে নানান কিছু আছে। একেবারে বিড়ি খেলে যে ইমান নষ্ট কাফের হবে তা তো আমি বলবো না, তবে স্বাস্থ্যকর খারাপ, অস্বাস্থ্য করে না। যাই হোক, এই কথাগুলো মাহফিলে গিয়ে এত ক্লিয়ার বলা যায় না, বললে সব লোক থাকবে না। আমি আপনাদের কাছে মাহফিলে গিয়ে নানা ধরনের মুখরোচক কথা না মানলে আটক করা যায় না। এ কৌশল করে অত রাত্রে 12টা 1টার সময় দেয়, 11টায় দেয়, আটক করা যায় না। কিন্তু আপনাদের এখানে এই কথাগুলি পরিবেশ, একটা লোক বাচ্চা আনেন নাই, একটা লোক আলোচনার সময় উঠিয়ে বিড়ি খেয়েছেন নাই, উজু সহকারে বসছেন, কি মানসিকতা নিয়ে বসছেন। সেই জন্য আমি কথাগুলো, যদিও কথাগুলো আপনাদের কাছে দুর্বল হচ্ছে নাকি তা আমি জানি না, বুঝছেন না, কথাগুলোর প্রয়োজন কতটুকু আছে সেটাও আমি জানি না, কিন্তু আপনাদের মেমোরি খুলে দেওয়ার জন্য, আপনাদের চিন্তা ভাবনা উন্নত বিশ্বে, আপনাদের চিন্তা ভাবনা যেন ছোট না থাকে, বুঝছেন না? সমুদ্র পিঁপড়ে তো দেখে নাই, গরুর পাও লাগিয়ে কাদর খাল হয়েছে, বৃষ্টি হয়, ওটি এখানে পানি জমছে, এটা পিঁপড়ে ওটি মাজত পড়ছে, ছোট্ট একটা পিঁপড়ে, তেঁতুলের পাতা উড়িয়ে এসে পড়ছে, তুমি আর মাজত যায় না, খালি ঘোরে, তেঁতুলের পাতার উপরে উঠিয়ে কয় স্টিমার জীবনে চড়ি নাই, আল্লাহ আজকে চড়াই, বুঝছেন না? গরুর পাও লাগিয়ে কাদো খেল। সমুদ্র যারা দেখছে নৌকা, আমি আপনাদের ব্রেন খুলে দিয়ে সেই গরুর পায়ের পানির থেকে, তেঁতুলের পাতার থেকে আপনাদেরকে বাইর করে মহাবিশ্বের মালিকের মহান কোরআন কেতাব, এখান থেকে আপনাদের ব্রেনটা খুলে দেওয়ার, চিন্তা ভাবনা উন্নত করা, হিংসে বিদ্বেষ মুক্ত করে, পিছেকে কি বলতেছে এগুলো দেখার টাইম নেই। আমাদেরকে অগ্রসর হতে হবে সামনে, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে উন্নত শিক্ষা দিতে হবে। হায় হায় সম্মানিত ভাইগণ, সেই জন্য ধোঁকাবাজির চরিত্র বাদ দিতে হবে। ধোঁকাবাজ হলো তারা যারা মুসলমানি পরিচয় দিয়ে মানুষ খুন করেছে, মুসলমানি পরিচয় দিয়ে বিনা দোষে উন্নত চরিত্রের, উন্নত চিন্তা ভাবনার কোরআন গবেষক, যে মেমোরিতে কোরআন আছে, যাদের পায়ের পা পেছলে নাই, দুর্বলতা থাকতে পারে, যারা এই নেতৃত্বের অধিকারী হয়ে নেতৃত্বের দায়িত্ব প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়ে সংসদে দায়িত্ব পালন করেছে, মন্ত্রিত্ব পালন করেছে, তাদেরকে ফাঁসি দিয়ে মারল মুসলমান। হ্যাঁ, আর তোমার দলের শিক্ষা কি? তোমার দলের এমন নেতা বানাইছ, এই যে ডক্টর হাসান মাহমুদ বিদেশের টাকা জমাইছে, বাড়ি করে নেই, তারপরে সাবেক প্রেসিডেন্ট পর্যন্ত পালাই। তুই একজন প্রেসিডেন্ট, তো পালা লাগে কেন?
তাহলে তুইও ওই খুনের আসামি, না হলে পালালো কে? তাদেরকে হেল্প করার লোক এখনো আছে। তারপরে যেটা আছে প্রেসিডেন্ট, এটাও তো ওই খুনের। এর পূর্ব ইতিহাস জানেন কত বড় নোংরা? হ্যাঁ সম্মানিত ভাইগণ, এই জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করে ইসলামী দল খুঁজে নিয়ে আখেরাতের পাড়ি জমানোর জন্য, মুক্ত অবস্থায় কবরে যাওয়ার জন্য আল্লাহর মেহমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, আমার দাসত্ব কর, আমার জান্নাতে প্রবেশ কর। সম্মানিত ভাইগণ, এই জন্য উন্নত চিন্তা ভাবনা। আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আমি মানুষের পেটের ভিতরে পাথর বাইর করার জ্ঞান আমার কাছে আছে নাই। তারপরে বাচ্চা পেলে ছাড়া হয়েছে, সিজার ছাড়া বাইর হবে না। কোন দিক দিয়ে কাটলে বাচ্চা মরবে না, রক কাটা যাবে না, এটা কাটিয়ে বাচ্চাকে বাইর করিয়ে আবার জড়াই ওই বাচ্চা থলিয়েটা সিলাই করে দিয়ে আবার ওটা মোড়ে দিয়ে উপরে সিলাই করে দিয়ে বাচ্চাও বাঁচিল, প্রসূতিও বাঁচিল, ওই জ্ঞান আমার কাছে নাই। যার কাছে আছে সে লোকটা নামাজ পড়ে, হালাল খায়। অনেকে তো হারাম খায়, নামাজ পড়ে না, এটা বদমাইশ তো আছে। তা যে লোকটা হালাল খায়, নামাজ পড়ে, সেই লোকটার দিকে দেখিয়ে আমার মতো বোকা মলবি, দুর্বল মলবি, ভিক্ষুক মলবি এমন নামাজ পড়েছিলে টেরা চোখে দেখে, দাড়ি নাই, তাই ফির নামাজও তাইছে। হ্যাঁ, ওই দাড়ি না থাকতে পারে, কিন্তু তোর স্ত্রী, তোর মেয়ে বাচ্চা পেলে ছাড়া হয়ে তাকে সিজার করে আউট করার জ্ঞান তার আল্লাহ, আর আল্লাহ তাকে দিছে, সে অর্জন করেছে, চাইছে, নিশ্চয় সে দিন দাড়ি রাখবি। এখন আমার মতো মলবি মেয়ে ডাক্তার বানাই না, এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়া খালি আল্লাহ বিল্লে করি, হয়তো ফেতরা ফুতরে খাওয়া মাদ্রাসার চাকরি করি, ইমামতি করি, আর স্ত্রীর জরায়ু অপারেশন করা লাগবে, টাকা লাগে, সে টাকা নাই। খুঁজতেছি কোথায় ফ্রি অপারেশন করায়। তা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পার্বতীপুরও তো খ্রিস্টান মিশনারি আছে, ওটি ফ্রি অপারেশন করায়। মলবি উইয়ের স্ত্রীকে এতদিন হাত মুজে, পাও মুজে, কান মুজে সব করে ধরি বেড়াইছে, মানুষ যেন না দেখে। ভালো কথা, এটা তো আমি অসমর্থ না, সমর্থন করি, ভালো। কিন্তু তোর স্ত্রীর পয়সা না থাকার কারণে তোর স্ত্রীর ইজ্জত যা খ্রিস্টান মিশনারির যা খুলি দিয়ে পুরুষের কাছে জরায়ু অপারেশন করি আনলু, তোর টুপির কি মূল্য থাকে? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, নামাজের জন্য আসো, আজান হলে, আর নামাজ যখন শেষ হবে আর মসজিদে থাকিও না, যাই যে দায়িত্ব পালন করে সেই দায়িত্বের মধ্যে লেগে যাও। সম্মানিত হয়ে রাখে, আল্লাহ আমাদের মেমোরি খুলে দেন, উন্নত জ্ঞান, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বিজ্ঞানী, ফাইটার বিমান চালার মতো, ব্যাংক চালার মতো, ভূতত্ত্ববিদ হয়ে খনিজ সম্পদ তুলে দেশের উন্নতি করার জন্য বিজ্ঞান সম্মত জ্ঞান, কোরআন সম্মত জ্ঞান অর্জন করার জন্য এইরকম প্রতিষ্ঠান তৈরি করা, বাচ্চাদের তৈরি করা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।